আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার বিকাশে যে টাকা আছে সেটা আপনি নগদে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ বিকাশ থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলকে ওয়েলকাম ব্যাক। বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য প্রবেশ করতে হবে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে। এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে আমি যেহেতু বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে যাচ্ছি তাই আমরা যেটা করব, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখানে দেখতে পারবেন অন্যান্য সেবা আছে, এখান থেকে আপনারা বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন যে এনপিএসবি একটি অপশন দেওয়া আছে, এনপিএসবি। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, এমএফএস অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপর যেটা করতে হবে, নিচ থেকে এমএফএস অ্যাকাউন্ট যোগ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে আমরা যেহেতু বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করব তাই আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা নগদ সিলেক্ট করে নেব। নগদ সিলেক্ট করার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব, শুরু করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে, অর্থাৎ আপনার ফেস ভেরিফিকেশন করবে। ওয়েট করুন। বাম কাঁধের দিকে এবার তাকাতে হবে। এরপরে মাথা নিচু করতে হবে। এরপরে স্থির ক্যামেরার দিকে তাকান, স্থিরভাবে তাকিয়ে থাকতে হবে। ওকে, আমাদের ফেস স্ক্যান করা হয়ে গেছে। এবার চেহারা যাচাইকরণ প্রক্রিয়া চলছে। ওয়েট করুন, সফল হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, নিচে দেখতে পারবেন এগিয়ে যান, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করব। এরপর এই ধরনের অপশন চলে এসেছে। এরপরে উপরে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট নাম্বার লিখুন। এখানে আপনি যেই নাম্বারে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই নাম্বারটি দিবেন। এখন আমি আমার নগদ নাম্বারটি দিচ্ছি। নাম্বারটি টাইপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনি যাকে টাকা পাঠাবেন তার এখানে নাম লিখবেন। আমি এখন তার নামটি লিখছি। নাম লেখা হয়ে গেলে আমরা যেটা করব, নিচ থেকে এগিয়ে যান, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, পিন নাম্বারটি আবারও টাইপ করতে হবে। হয়ে গেলে আমরা পিন কনফার্ম করুন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবো। ওকে, আমাদের এটা কিন্তু সফল হয়েছে। এখনও বাকি আছে, এখনও কিন্তু আমাদের টাকা কিন্তু ট্রান্সফার হয় নাই। এখন টাকা ট্রান্সফার করার জন্য সেমভাবে আবার স্ক্রল ডাউন করতে হবে এবং নিচে অন্যান্য সেবার কাছে যে এনপিএসবি, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আবারও সেমভাবে এমএফএস অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারবেন সেই উক্ত নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, এই নাম্বারে টাকা ট্রান্সফার করার জন্য সেই নাম্বারে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে সর্বনিম্ন 300 টাকা দিতে পারবেন এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন এবং নিচে আপনার ব্যালেন্স কিন্তু দেখানো হয়েছে। এখন আমি 300 টাকা টাইপ করব। টাইপ করার পরে আমরা যেটা করব, নিচ থেকে এগিয়ে যান, জাস্ট এখানে ক্লিক করব। এবার সেমভাবে আমরা যেটা করব, এখান থেকে পিন নাম্বারটি দিব এবং পিন কনফার্ম করুন, জাস্ট এখানে ট্যাপ করব। এরপরে এখানে ট্যাপ করে ধরে রাখবো, তাহলে আমাদের কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। আমি যেহেতু টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছি না তাই এই অবস্থায় রেখে দিলাম। এভাবে করে মূলত বিকাশের টাকা নগদে ট্রান্সফার করতে হয়। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।